হ্যালো গাইস, আপনারা ইউটিউবের কোনো ভিডিও দেখার সময় আপনারা একটি প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখন এখানে ভিডিওটিকে এভাবে টেনে নেন, ঠিক তখনই কিন্তু এখানে উপরে একটি পপআপ আপনারা দেখতে পান। আপনারা যখন এর উপরে ট্যাপ করে নেন, এখানে একটি পপআপ দেখতে পান, পুল আপ ফর প্রিসাইজ সেটিংস বলে। তো এই অপশনটি এখানে কেন শো করছে, কিংবা আপনারা এই পপআপটিকে কিভাবে হাইড করতে পারবেন, তো সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটে। চলো শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই কোনো ভিডিওকে এভাবে টেনে নিচ্ছেন এবং যখনই এর উপরে ট্যাপ করে নিচ্ছেন, ঠিক তখনই এখানে কিন্তু একটি পপআপ শো করছে, পুল আপ ফর প্রিসাইজ সেটিংস। তো এটি কেন শো করছে, কিংবা আপনারা এটিকে রিমুভ করবেন কিভাবে। তো প্রথমেই আপনাদের জানিয়ে দিই, এটি কিন্তু ইউটিউবের কোনো বাগস নয়, এটি কিন্তু ইউটিউবের একটি নতুন আপডেট। তো আপনারা অবশ্যই শিওর হয়ে নিন যে এই পপআপটিকে কিন্তু কখনোই রিমুভ করা যাবে না। তো এই পপআপটি এখানে কেন শো করছে দেখুন, আপনারা যখনই এখানে কোনো একটি পার্ট এখানে স্কিপ করতে চাইছেন, এভাবে টেনে নিচ্ছেন, ঠিক তখনই এখানে এই পপআপটি শো করে পুল আপ ফর ইওর প্রিসাইজ সেটিং বলে। এবং কেন শো করছে দেখুন, আপনারা যখন এর উপরে ট্যাপ করে নেবেন, এখানে একটি পপআপ আপনারা দেখতে পাচ্ছেন পুল আপ বলে। অর্থাৎ এখানে যদি আপনার উপর দিকে এখানে স্ক্রল করে নেন, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তাহলে আপনাদের আর স্কিপ করতে হবে না। আপনারা কিন্তু এভাবে স্ক্রল করে নিয়ে এখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসপত্র আপনারা দেখতে পাবেন, যে এক্স্যাক্টলি কোন জায়গাতে আপনাদের এখানে ছেড়ে দেওয়া উচিত, এবং তারপর এখানে ভিডিওটি এখানে প্লে করে দেখা উচিত। তো সেই জন্যই কিন্তু এখানে এই পপআপটি শো করছে। আপনারা চাইলে এটিকে এভাবে তুলে নিয়ে আপনারা এখানে স্ক্রল করে নেবেন এবং দেখে নেবেন ঠিক আপনাদের কোন স্থানে আপনাদের ভিডিওটি প্রয়োজন, এবং ঠিক সেই স্থানে এখানে নিয়ে গিয়ে তারপর আপনারা এখানে স্ক্রল ডাউন করে নেবেন এবং ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। এবং তাহলেই আপনারা শুধুমাত্র সেই স্থানেই আপনারা ভিডিওটি কিন্তু দেখতে পাবেন, আপনারা যেই স্থানে ভিডিওটি চান। তো তাই জন্যই কিন্তু এখানে এই পপআপটি শো করছে, এবং এটি কিন্তু একটি হেল্পফুল ফিচার্স। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে স্থানে মনে করবেন যে এই স্থান থেকে ভিডিওটি শুরু হয়েছে, কিংবা এই স্থান থেকে ভিডিওটি দেখা উচিত, সেই স্থানে এটিকে নিয়ে গিয়ে আপনারা কিন্তু এভাবে ব্যাক করে নেবেন, তারপরে কিন্তু আপনারা এখানে প্লে করে নেবেন, তাহলেই দেখতে পাবেন ভিডিওটি কিন্তু শুরু হয়ে গেছে। তো এটি বেসিক্যালি ইউটিউবের কিন্তু একটি নতুন ফিচার্স, এটি কিন্তু কোনো বাগস নয়, তাই জন্য কিন্তু এটিকে রিমুভ করা যাবে না, এবং এই জন্যই কিন্তু এই পপআপটি শো করছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।